এই দেখো বন্ধুরা, আমরা এখন খাচ্ছি, দুপুরের লাঞ্চ করছি। আমি এই পাশে আর মনোজ সাহা ওই পাশে। আজকে সানডে, তার জন্য চিকেন হয়েছে আর মুসুরির ডাল আর আলু ভাজা আর বরবটি ভাজা। আমার মাংসটা খাওয়া হয়ে গেছে, ডাল দিয়ে খাচ্ছি। ডালের সঙ্গে আলু ভাজা খাচ্ছি। হ্যাঁ, আর এই যে মনোজ সাহা, ওনার খাওয়া হয়ে গেল, ওনার থালা পুরো পরিষ্কার, উনি এখন খেয়ে দিয়ে উঠছে। এই চেয়ার ছেড়ে উঠে গেল। এখন এই মাংসের হাড়গুলো নিয়ে উনি যাচ্ছে কুকুরকে দেবে, বারান্দায় গিয়ে উনি কুকুরকে দেবে, মাংসের হাড়গুলো নিয়ে যাচ্ছে। দেখেছেন তো, যেদিনকে মাংস রান্না হয় সেদিনকে ওই হাড়গুলো নিয়ে যায়, বারান্দায় যায়, গিয়ে কুকুরগুলোকে দিয়ে দেয় খেতে। গেল, বারান্দায় যাচ্ছে, ওই যে আবার আসবে, এসে তারপরে হাত মুখ ধোবে, ধুয়ে তারপরে বিছানায় গিয়ে শোবে। এরকম আবার আসছে, দেওয়া হয়ে গেছে কুকুরকে দেওয়া হয়ে গেছে। হেঁটে আসছে। এই বাটিটা রেখে দিল, বেশি না, এখন হাত ধোবে, হাত ধুয়ে ধুয়ে তারপরে গিয়ে শোবে। তো এর মধ্যে আমার লাস্ট পাতে ডাল, ভাত, আলু ভাজা খাওয়া হয়ে গেল। আমরা সবার লাস্টে ডাল খাই, তো মাংসটা আগে, মাংস যা হয় আগে খেয়ে নিই, তারপরে লাস্টে আমরা ডাল খাই। ডালের সঙ্গে কিছু ভাজা থাকলে ওটা দিয়ে আমরা ডাল দিয়ে শেষ করি। তো আজকে দুপুরে খাওয়া হয়ে গেল। আজকে আমার ছেলে গেছে মেয়ের কাছে, মেয়ে হলদিয়া থাকে, হলদিয়া মেডিকেল কলেজে পড়াশোনা করে, সেখানে গেছে সকালবেলা। ওখানে ওরা ভাই বোন মিলে খাওয়া দাওয়া করবে। আমরা এখানে সকালবেলা ভোরবেলা উঠে আমি রান্না করে দিয়েছি ওদের জন্য, চিকেন কষা আর ফ্রাইড রাইস করে দিয়েছি, সঙ্গে স্যালাডও দিয়ে দিয়েছি। তো আমার ছেলে এখান থেকে 10:30টার বাসে উঠেছে, আর ওখানে গিয়ে 2টোর মধ্যে পৌঁছে গেছে। পৌঁছে ফোন করেছিল, ভালোভাবে গেছে বলল। তো এখন একটু আগে ফোন করেছিলাম, বলল যে আমার মেয়ে বলল যে মেয়ের স্নান হয়ে গেছে, দাদাভাই স্নানে ঢুকেছে। তো এবার ছেলে স্নান করে বেরোলে ওরা দুজনে মিলে খাবে। যে রান্নাটা আমি করে দিয়েছি সকালবেলা, সেটা ওরা বসে বসে খাবে। তো ভালো লাগছে শুনে, অনেক দিন পরে আমার ছেলের সঙ্গে মেয়ের দেখা হলো। কারণ ছেলে এসছে এখানে প্রায় 25 দিনের মতো হতে, 25 দিন হয়ে গেছে। তো মেয়ের সামনে পরীক্ষা বলে, তো মেয়ে পড়াশোনার চাপ আছে,
সেই কারণে আসতে পারলো না দাদাভাইয়ের সঙ্গে দেখা করতে। তো দাদাভাই বলল যে ওকে আসতে হবে না, বনুকে আমি গিয়ে দেখা করে আসবো। তারপরে দাদাভাই আবার চলে যাবে 1 তারিখে। 1 তারিখে গেলে নতুন কোম্পানিতে জয়েন করবে, তার জন্য বললেন 6 মাসের আগে আসতে পারবে না। তারপরে বনুর সঙ্গে দেখাও হয়ে যাবে। আর বনুর কিছু ভারী ভারী মোটা মোটা বই আছে যেগুলো একা ও ক্যারি করতে পারবে না, মানে প্রচণ্ড ওয়েট বইগুলো। কিছু বই তো ও নিয়ে আসবে যখন ও আসবে, আর বাকি বইগুলো দাদাভাই আসার সময় নিয়ে আসবে। বইগুলো আনার কারণটা হলো মেয়ের যে ফাইনাল পরীক্ষা সেটা হলো কি সেপ্টেম্বর মাস থেকে। তো অগাস্ট মাসটা ও বাড়িতে থাকবে পড়াশোনা করার জন্য, তার জন্য সব বইগুলো লাগবে, সেই বইগুলো চাই। এবার সব বই তো একসঙ্গে আনতে পারবে না, কিছু বই ও নিয়ে আসবে, আর বাকি যেই ভারী ভারী মোটা মোটা বইগুলো আছে সেইগুলো দাদাভাই নিয়ে চলে আসবে। তার জন্য দাদাভাই একটা ট্রলি ব্যাগ নিয়ে গেছে, একটা ভালো একটা শক্ত ছোট ট্রলি ব্যাগ নিয়ে গেছে, ওর মধ্যে বইগুলো ভরে নিয়ে আসবে। তো বন্ধুরা, এবার আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, টেবিলে বসে অনেক কথা বললাম। এবার আমি উঠে টেবিল পরিষ্কার করব, বাসনপত্র গোছাবো। তো তোমাদের সঙ্গে পরে আবার কথা বলবো। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।